আজকে বাড়ির সামনে হাঁটাহাঁটি করছিলাম, তখনই মাথায় আসলো যে আজকে কি রান্না করব। তখন চিন্তা করতে করতে ভাবলাম যে কি কেন না একটা নতুন রেসিপি বানানো যাক এবং আপনাদের সঙ্গেও শেয়ার করি। তাই চলে আসলাম আজকে সেই রেসিপিটা নিয়ে। তাহলে চলুন ভিডিওটা দেখতে থাকুন। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে বানাবো দই কাতলা। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। তো দই কাতলা বানানোর জন্য এখানে 2 পিস কাতলা মাছ নিয়েছি। এবার মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো তাতে লবণ, হলুদ এবং সামান্য সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। একটি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল। তেলটি গরম হয়ে গিয়েছে, এবার মাছগুলো ছেড়ে দেব। তো মাছগুলো এবার ভালোভাবে ভাজতে হবে। তো মাছগুলো ভাজা হোক, ততক্ষণে আমি একটি পেস্ট বানিয়ে নিই। তো পেস্ট বানানোর জন্য এখানে টক দই ও কাজু বাদাম নিয়ে নিয়েছি। তো পেস্টটা আমার বানানো হয়ে গিয়েছে, মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। তো মাছগুলো এবার তুলে নিলাম এবং সেই তেলেই কিছু গরম মশলা দিয়ে দিলাম। তাতে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এবার আদা রসুনের পেস্ট দেব। এবার ভালোভাবে নাড়তে থাকবো, মশলাটা যেন লেগে না যায়। এবার শুকনো লঙ্কা, গরম মশলা গুঁড়ো দেব এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার মশলাটাকে আবার ভালোভাবে ভাজবো। মশলা যদি ভাজা ভালো না হয় তাহলে কিন্তু একটা খুব বাজে কাঁচা ফ্লেভার আসে। তো সবসময় মশলা কিন্তু ভালোভাবে ভেজে রান্না করতে হয়। এবার টক দই ও কাজু বাদামের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেব। তো সেটা দেওয়ার পর দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। তো এবার পুরোটা ভালোভাবে মশলাটাকে ভাজা হয়ে গিয়েছে। এবার তাতে পরিমাণ মতো জল দিয়ে মাছগুলো ছেড়ে দেব। তো মাছগুলো ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। তো ভালোভাবে ফুটিয়ে নিলে আমার কিন্তু দই কাতলা রেডি হয়ে যাবে। তো প্রায় আমার দই কাতলা রেডি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। থ্যাংক ইউ।